গতকালকে দেখলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন বিজেপি কর্মীরাও নাকি এখন তোলাবাজি শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা তোলা তুলছে। এতদিন তৃণমূল যে তোলাবাজিটা করতো, তৃণমূলের কর্মীরা যে তোলাবাজিটা করতো, এখন বিজেপি কর্মীরাও সেই তোলাবাজি করছে। দল ক্ষমতায় এসছে 3 মাস, এখনও ঠিকভাবে হয়নি, তাতেই যদি বিজেপির ভেতরে এই তোলাবাজির কালচার ঢুকে যায় আর বিজেপি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সাধারণ মানুষও 5 বছর পরে তৃণমূলকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপিকেও বাংলা থেকে সেভাবে ছুঁড়ে ফেলে দেবে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন সাবধানে থাকুন, আজকে তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কালকে কিন্তু এই ডিমটা আপনাদের দিকেও ছোড়া হবে যদি এই তোলাবাজি বন্ধ না করেন। দলের কিন্তু নজর রয়েছে, যারাই তোলাবাজিগুলো করছেন তাদের ওপরে দলের নজর রয়েছে, রাজ্য সভাপতির কাছে অভিযোগ জমা পড়েছে এবং এর বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা নেবে, এই তোলাবাজি বন্ধ করবে দল। আজকে দিলীপ ঘোষও একই কথা বলেছে। আমি দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে বলতে চাই, সত্যি কি আপনারা এই তোলাবাজি বন্ধ করতে চান? কারা এই তোলাবাজিগুলো করছে? বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা কি এই তোলাবাজি করছে? একেবারেই না। তোলাবাজি করছে যারা বিজেপির জেলার দায়িত্বে রয়েছে তারা, যারা মণ্ডলের দায়িত্বে রয়েছে তারা, যারা বুথের দায়িত্বে রয়েছে তারা। তাদেরকে দায়িত্বে কারা বসিয়েছে? আপনারা বসিয়েছেন। সাধারণ কর্মী সমর্থকরা গিয়ে তোলাবাজি করছে না, তাদের সেই সাহস নেই, তাদের সেই ক্ষমতা নেই, তারা তোলাবাজি করার জন্য দলকে ক্ষমতায় আনেনি। আপনারা রাজ্যের নেতারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন জেলাতে পদে বসিয়েছেন, মণ্ডলে, তারাই তো তোলাবাজি করছে। তারাই মনে করছে তৃণমূল এতদিন এই তোলাবাজি করে খেয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে, একজন স্করপিও ফরচুনার গাড়ি নিয়ে ঘুরছে। আমরা কেন ঘুরবো না? আমরা এত বছর ধরে পরিশ্রম করলাম, লড়াই করলাম, আজকে আমরা একটা দায়িত্ব পেয়েছি, জেলা সভাপতি হয়েছি, জেলার দায়িত্ব পেয়েছি, মণ্ডল সভাপতি হয়েছি বা মণ্ডলের অন্য কোনো দায়িত্ব পেয়েছি। এখন তোলাবাজি করব না তো কবে করব? আমরা এখন শাসক দল, আমরা এখন ক্ষমতায় রয়েছি। তৃণমূল তো 15 বছর কামিয়ে নিয়েছে, আমরাও একটু কামাই, আমরাও একটু রাজপ্রাসাদ তৈরি করি, আমরাও একটু বিদেশে ঘুরতে যাই তোলাবাজি করে, একটু স্করপিও গাড়ি চড়ে ঘুরি, একটু ফরচুনার গাড়ি করে ঘুরি। তৃণমূল নেতাদেরকে তো দেখতাম দামি দামি গাড়ি, সামনের সমস্ত পার্টির ব্যাচ লাগিয়ে রাখতো, এইভাবে ঝুলিয়ে রাখতো, ভবা করে ঘুরতো। আমরাও সে একটু এগুলো করি, তাহলে কিসের রাজনীতি করলাম, কিসের নেতা হলাম? এই মানসিকতা যাদের মধ্যে রয়েছে তাদেরকেই তো আপনারা জেলার দায়িত্ব দিয়েছেন। আমি সব জেলার কথা বলছি না, সব মণ্ডল সভাপতিদের কথা বলছি না, কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন কোন কোন জেলা সভাপতি এই তোলাবাজি করছে, কোন কোন মণ্ডল সভাপতিরা এই তোলাবাজি করছে, কোন কোন বিধায়কের ছেলে গিয়ে জুয়োর থেকে টাকা তুলছে, হেরোইন বিক্রি করে তার থেকে টাকা তুলছে, যত রকমের অবৈধ কাজকর্ম রয়েছে। এতদিন তৃণমূল টাকা তুলতো, এখন আমাদের সময় আমাদেরকে টাকা দিতে হবে, তাহলেই ব্যবসা করতে পারবে। জুয়োর বোর্ড চালাও, কোনো অসুবিধা নেই, 60টার বোর্ড চালাও, কোনো অসুবিধা নেই, ঠেক চালাও, আমাদেরকে টাকা দাও, আমাদেরকে তোলা দাও। বাবা বিধায়ক, ছেলে চেয়ারম্যান হবে, সাংসদ, শুধু বিধায়ক না সাংসদও রয়েছে যারা তোলাবাজি করছে। আশা করি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে সেই তথ্য রয়েছে, রিপোর্ট রয়েছে, দিলীপ ঘোষের কাছে সেই রিপোর্ট রয়েছে। আপনারাই তো সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, আপনারাই তো বিজেপি দলটা চালাচ্ছেন। এই রাজ্যে বিজেপি দল তো নরেন্দ্র মোদী, অমিত শাহ চালায় না। কে জেলা সভাপতি হবে, কে মণ্ডল সভাপতি হবে, কে জেলার সেক্রেটারি হবে, জেনারেল সেক্রেটারি হবে, ভাইস প্রেসিডেন্ট হবে, সেটা কারা ঠিক করছে? আপনারাই ঠিক করছেন। তাহলে যদি কেউ তোলাবাজি করে সেই দায়টা তো আপনাদেরকেও নিতে হবে। যেমন তৃণমূলের কোনো নেতা যদি চুরি করতো, সেই দায়টা তৃণমূলের ওপরে গিয়ে পড়তো, মমতার ওপরে গিয়ে পড়তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে গিয়ে পড়তো, তারাও তো ভাগ নিত। হয়তো আপনারা ভাগ নেন না, সেই বিষয়ে আমি জানি না, যেটা জানি না সেটা নিয়ে কথা বলবো না। আপনাদের হয়তো ভাগ দিচ্ছে না, গল্পটা কি সেটা তো আমরা পরিষ্কারভাবে জানি না, কিন্তু তোলাবাজি যে হচ্ছে, তোলাবাজি যে করা হচ্ছে সেটা তো সত্যি কথা, আপনারাই স্বীকার করছেন। সাধারণ মানুষ বলছে যে বিজেপি নেতারা এখন তোলাবাজি করছে, যত রকম অবৈধ কাজকর্ম রয়েছে সেগুলো থেকে তোলাবাজি করছে। ভালো তৃণমূল খুঁজে বেড়াচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে রাতের বেলায় গিয়ে হোটেলে মদ খাচ্ছে, মিটিং করছে, তাদেরকে নিয়ে বৈঠক করছে। যারা প্রকৃত বিজেপি কর্মী সমর্থক, এতদিন শরীরের ঘাম রক্ত দিয়ে, কেস খেয়ে, মিথ্যে মামলা খেয়ে, জেল খেটে এই দলটা করেছে, বাড়িঘর যাদের ভাঙচুর হয়েছে, যারা মার খেয়েছে তৃণমূলের হাতে,
যাদের বাড়ির সামনের রাস্তা কেটে দেওয়া হয়েছে বিজেপি করার জন্য, বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, জল বন্ধ করে দেওয়া হয়েছে, কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও বিজেপি করেছে, তাদের এখন কোনো গুরুত্ব নেই, তাদের এখন কোনো ভূমিকাই নেই, তারা কোনো দায়িত্ব পাচ্ছে না। আবারও বলছি, সব জেলাতে না, কিছু জেলাতে খুব ভালো কাজ করছে বিজেপি, কিন্তু কিছু জেলা রয়েছে, বিশেষ করে আমাদের নদিয়া জেলা, আমি বলে দিলাম আপনাদেরকে, নদিয়া জেলা খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে সব ভূতেরা রাজত্ব চালাচ্ছে, ডুবে ডুবে জল খাচ্ছে তৃণমূল নেতাদের সঙ্গে, ভাবছে কেউ তো কিছু জানে না, কেউ তো কিছু বোঝে না। সবাই সব বোঝে, সবাই সব জানে, সবাই সব দেখতে পাচ্ছে, সব কিছু দেখতে পাচ্ছে। তো এই যে আপনারা অভিযোগটা করছেন, তোলাবাজির অভিযোগ, আগামী দিনে এটা তো সত্যি কথা, তৃণমূল নেতারা আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পাবলিকের হাতে ডিম খাচ্ছে, কালকে বিজেপি নেতাদেরকেও খেতে হবে। ক্ষমতা তো চিরস্থায়ী না। গোটা বিশ্বের ইতিহাস ঘেঁটে দেখে নিন, যখন রাজতন্ত্র ছিল তখনও বড় বড় রাজাদের পতন হয়ে গেছে, সাম্রাজ্যের পতন হয়ে গেছে। এখন তো গণতন্ত্র, একদিন না একদিন ক্ষমতা থেকে যেতেই হবে। মানুষকে চিরকাল খুশি রাখতে পারবে না কোনো রাজনৈতিক দল, পারবে না। আজকে বিজেপি একটা প্রতিশ্রুতি দিচ্ছে, কালকে অন্য কেউ ক্ষমতায় আসার জন্য আরও ভালো প্রতিশ্রুতি দেবে, আরও ভালো ভালো কথা বলবে। বিজেপির ওপরে কোনো না কোনো কারণে হয়তো মানুষের ক্ষোভ তৈরি হবে, সেটা আজকে না হোক কালকে, কালকে নয়তো পরশু, 20 বছর পরে, 25 বছর পরে হবেই। কেউ চিরকাল ক্ষমতায় থাকে না। তো ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন তো আপনাদেরকেও পাবলিক এইভাবে ডিম ছুড়বে। যে লোকটার কাছ থেকে আপনি তোলাবাজি করছেন, যে ব্যবসায়ীর থেকে আপনি তোলা নিচ্ছেন, যাকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, তোলা না দিলে ব্যবসা করতে দেব না, সেই লোকটা কি আপনাকে ছেড়ে দেবে? সে আপনার দিকে ডিম ছুঁড়ে মারবে না? তখন তো আপনাকেও পচা ডিম খেতে হবে। সামনেই তো পৌরসভা ভোট, আবার মানুষের কাছে যেতে হবে, হাত জোর করে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে, এটা মাথায় রাখবেন। আর এটা ভাববেন না যে এখন তো কোনো বিরোধী দল নেই, আমরাই রাজার রাজা। মানুষ কিন্তু বিরোধী খুঁজে নেয়, মানুষ বিকল্প তৈরি করে নেয়। যেদিন সিপিএমের পতন হলো সেদিন কেউ ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সিপিএমকে গোড়া থেকে উপড়ে ফেলে দেবে। তৃণমূল কংগ্রেস, যাদের কোনো সংগঠন ছিল না, তারা সিপিএমকে গদি থেকে ছুঁড়ে ফেলে দেবে। এবারও অনেকেই ভাবতে পারেনি যে তৃণমূলকে এইভাবে বিজেপি একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দেবে। তো মানুষ যখন সিদ্ধান্ত নিয়ে নেয় না, মানুষের ভেতরে ক্ষোভ জমা হতে হতে যখন সেটা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়, দেওয়ালে মানুষের পিঠ ঠেকে যায়, তখন মানুষ কিন্তু ঠিক অপশান খুঁজে নেয়, বিরোধী খুঁজে নেয়। কে কতটা কম খারাপ সেটা মানুষ বিবেচনা করে নেয়। রাজ্যের যারা নেতা রয়েছেন, যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, তাদেরকেও এই বিষয়টা ভাবতে হবে। আপনাদেরকে তেল দিলেই আপনারা তাকে জেলা সভাপতি বানিয়ে দিচ্ছেন, আপনারা তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, পদ দিয়ে দিচ্ছেন, কোনো যোগ্যতা দেখছেন না, তার চরিত্র দেখছেন না। তারপরে যখন তোলাবাজির অভিযোগ উঠছে তখন এইভাবে প্রকাশ্যে বলতে হচ্ছে তোলাবাজি করবেন না। এই বিষয়টা আপনারাও খুব গুরুত্ব দিয়ে ভেবে দেখুন। মানুষের মনে যদি বিজেপির ওপরে এইভাবেই চলতে থাকে, ক্ষোভ কিন্তু তৈরি হবে এবং তার প্রভাব খুব তাড়াতাড়ি পৌরসভা নির্বাচনেই পেয়ে যাবেন, যদি এখনই এইগুলো ঠিক না করতে পারেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারেন। শুধু মুখে বললে হবে না, ব্যবস্থা নিন, ঘাড় ধরে বের করে দিন বিজেপি থেকে, দেখিয়ে দিন যে বিজেপি দল বাকিদের থেকে আলাদা। বিজেপি দল এইসব তোলাবাজদের প্রশ্রয় দেয় না, মাথায় তোলে না। দেখিয়ে দিন সাধারণ মানুষকে, বার্তা দিন বাকিদেরকে, ভবিষ্যতে এইগুলো করলে কি পরিণতি হবে। বিজেপি কাউকে ছাড়বে না, সেই বার্তা দিন। আমরা তো এটাই চাই, বাংলার মানুষ তো এটাই চাই, বিজেপি যাতে তৃণমূল না হয়, তৃণমূল যেটা করেছে সেটা যাতে বিজেপি না করে। তাই শুধু মুখে বললে হবে না, করে দেখাতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।